বর্তমান মানুষ এত সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই পার্থক্যটা বোঝা বড় দায়। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকের জুম্মার দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কলি এগুলো দিয়ে একটা বড়া বানাবো, ডাল। তো আগেও একটা বড়া রেসিপি দিয়েছি, সবাই অনেক পছন্দ করছে। তো ওই সময় তো পেঁয়াজ কলি ছিল না, এখন পেঁয়াজ কলিটা পাওয়া যায়। পেঁয়াজ কলিটা বড়ার সাথে অ্যাড করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি সবগুলো উপকরণ পাটায় বাটছি, আর এক হাত দিয়ে ভিডিও করছি। অনেক কষ্ট এক হাত দিয়ে ভিডিও করা আর কাজ করা। তারপরেও একটু একটু ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এই রেসিপিটা অনেকেই অনেক পছন্দ করেছেন এবং অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, তাই কালকের বানাইছিলাম এটা। তো এই ভিডিওটাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে আমি একটা প্যানে আগে থেকে তেল গরম করে রাখছি, এরপর সবগুলো বড়া দিয়ে দিছি এক এক করে। সব কিছু তার ভিডিওর ভিতরে দেখানো যায় না। এই যে এখন বড়াগুলো একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, তিতে তিতে হয়ে যাবে। তো অন্যদিন তো রেসিপি শেয়ার করি না, আজকে একটু অল্প অল্প করে রেসিপি শেয়ার করতেছি। এরকম শীতের দিনে বড়া ভালো লাগে ছোট চিংড়ি দিয়ে। ছোট চিংড়িগুলো আমাদের বাড়ি থেকে আনা। আমার আম্মু আব্বু যখন আসছিল তখন তারা নিয়ে আসছে একদম দেশি চিংড়ি, কোনো ভেজাল নাই এগুলোয়। এজন্য আরও বেশি ভালো লাগে খাইতে। তো পেজের অবস্থা বেশি একটা ভালো না, সবার পেজের কী অবস্থা। তারপরও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। কারণ মাঝে মাঝে পেজের রিচ সব কিছুই ডাউন হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। দেখতেছি তো অনেক এই পেজটার বয়স প্রায় 6 মাসের মতো হয়ে গেছে, এ থেকেই এমন হয়। কিন্তু বসে থাকলে তো আর হবে না, ধৈর্য ধরে ভিডিও দিতে হবে, কাজ করতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আর ইদানিং মাঝখানে কয়েকদিন একটু বিজি ছিলাম, যার কারণে একটু অ্যাক্টিভ কম থাকতে পারছি, সবার ভিডিও কম দেখতে পারছি, এই জন্য একটু সব কিছুই ডাউন হয়ে গেছে। আপনাদেরকে সবাই বলে, আমিও বলতেছি, এখানে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি সবার ভালোবাসা পাবেন এবং তত বেশি বন্ধু পাবেন। একদিন একটু অ্যাক্টিভ না থাকতে পারলেই সব কিছু ডাউন হয়ে যায় এবং সব কিছুর সংখ্যাই কমে যায়। তো আমার ভিডিওগুলো কেমন হয়, বড় ভিডিওগুলো জানাবেন আপুরা ভাইয়েরা সবাই। এরপর আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিল, ওইগুলোর ভিডিও ক্লিপ রাখছিলাম, এটার সাথে অ্যাড করে দিলাম। এখানে আলু আনছে, আরও সবজি। যাই হোক, সবজির বাজারে একটু স্বস্তি ফিরে আসছে, এখন সবাই একটু শান্তি মতো কেনাকাটা করতে পারছে এবং খাইতে পারতেছে। তো মাঝখানে তো অনেক দাম বাড়ছিল, এখন সব কিছু মোটামুটি হাতের নাগালেই আছে। তো সবাইকে জুম্মা মোবারক জানাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।